This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आईएसआई এর নির্দেশে লস্করি তাইবা সদর দপ্তরে পহেলগাঁও হামলার ব্লুপ্রিন্ট লস্করি তাইবা আইএসআই এবং পাক সেনা ষড়যন্ত্র প্রমাণিত। হামলা চালায় দুই পাক জঙ্গি হাসিম মুসা এবং তালহা। পাকিস্তান থেকে নির্দেশ এসেছিল উল্লেখ এনআইএ এর প্রাথমিক তদন্তের রিপোর্টে। পিওকে থেকে যোগাযোগ রাখছিল পাক হ্যান্ডলাররা। হামলার আগে বেতাব ভ্যালিতে অস্ত্র লুকিয়ে রেখেছিল জঙ্গিরা। এনআইএ রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। ঘটনাস্থল থেকে পাওয়া কার্তুজ পাঠানো হয়েছে ফরেনসিকে। অন্তত 150 জনের বয়ান রেকর্ড করেছে এনআইএ। পাক ডিজিএমওকে সতর্ক করার পরে উস্কানি অব্যাহত। ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি, আখনুর সেক্টরে ফের গুলি পাক রেঞ্জার্সের। পরপর 8 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে সিটিয়ে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ায় 29টি এলাকায় 50টি সাইরেন সিস্টেম বসালো পাকিস্তান। ভারতীয় সেনা এয়ার স্ট্রাইক করলে সাধারণ মানুষকে সতর্ক করার জন্যই এই সাইরেন বসানো হলো। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই ধরনের পদক্ষেপ পাকিস্তান সরকারের। এবার পাক নৌবাহিনীকে সাবধান করলো ইন্ডিয়ান নেভি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনীর থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরেই রয়েছে ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে ভাতে মারতে চায় দিল্লি। ফের পাকিস্তানকে এফএটিএফ এর ধূসর তালিকায় ঢোকাতে চাইছে ভারত। এই তালিকায় থাকা অর্থ আইএমএফ, বিশ্বব্যাংকের থেকে অর্থ সাহায্য বন্ধ হয়ে যাওয়া বা কমে যাওয়া, যা সামলানো রুগ্ন অর্থনীতির পাকিস্তানের কাছে অত্যন্ত কঠিন। ভারতের ভয়ে কাটা ইসলামাবাদ। ভারতের হাত থেকে বাঁচতে এবার সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী। ভারত পাক সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান। চীনা ট্যাঙ্ক নিয়ে সীমান্তে মোতায়েন পাক সেনা। নৌবাহিনীকেও প্রস্তুত রেখেছে ইসলামাবাদ। রাজস্থান থেকে জালে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর এজেন্ট। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে জয়সালমীর থেকে গ্রেফতার করা হলো। 2013 সালে পাকিস্তানে গিয়ে চরবৃত্তির ট্রেনিং নিয়েছিল অভিযুক্ত। ভারতে ফিরে আইএসআই কে লাগাতার তথ্য পাচার করবার অভিযোগ উঠছে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরে নজর রাখবো। প্রবল ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। দিল্লির কি পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী কমলেশ চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, দেখো, উত্তর পশ্চিম ভারতে তো প্রবল তাপপ্রবাহ চলছিল। রাজস্থানে 46-47 ডিগ্রি গরম, দিল্লিতেও 40 ডিগ্রি গরম চলছিল। তার মধ্যেই দুটো ঘূর্ণাবর্ত রাজস্থানে থাকায় আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। ঠিক যেমন ঝড় বৃষ্টি আমাদের এখানে হয়েছে, তেমন ঝড় বৃষ্টি দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে হচ্ছে। কোথাও কোথাও ঘন্টায় 80 কিলোমিটার বেগে ঝড় হয়েছে। বৃষ্টি মানে ভারী বৃষ্টি, কোথাও 70 মিলিমিটার, কোথাও 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে মানে এক রাতের মধ্যে। ফলে গোটা রাজধানী মানে এই মুহূর্তে বিপর্যস্ত এবং ঝড়ে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। মানে হয়তো গরম থেকে স্বস্তি মিলেছে, কিন্তু এই ঝড় বৃষ্টিতে অনেকের মৃত্যু, এখনো পর্যন্ত 3 থেকে 4 জনের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে দিল্লি থেকে। ফলে এবং এই বৃষ্টি বাদলা আজকে সারাদিনই বিভিন্ন জায়গায় চলবে। ফলে চট করে রেহাই পাওয়ার সম্ভাবনাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। বেশ, অনেক ধন্যবাদ কমলেশ।